ফ্রেন্ডস আজ 2024 টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্বে এক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আমাদের ভারত আর বাংলাদেশ। হ্যাঁ ফ্রেন্ডস, এশিয়ার এই দুই দেশ আজ রাত 8টার সময় মুখোমুখি হতে চলেছে। ফ্রেন্ডস এই ম্যাচটা দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য তো অতি গুরুত্বপূর্ণ ম্যাচ। তার কারণ হচ্ছে ফ্রেন্ডস, বাংলাদেশ সুপার 8 পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে কিন্তু হেরে গেছে, আর এই ম্যাচটা বাংলাদেশের সুপার 8 পর্বের দ্বিতীয় ম্যাচ। আর যদি এই ম্যাচটা বাংলাদেশ হেরে যায় তাহলে কিন্তু 2024 টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। আর অন্যদিকে ভারত চাইবে বাংলাদেশকে সহজভাবে হারিয়ে তাদের সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা আরও প্রশস্ত করে তুলতে, আরও সহজ করে তুলতে। আর আমাদের ভারত চাইবে বাংলাদেশকে হারিয়ে তাদের সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা পরিষ্কার করে তুলতে। যাই হোক ফ্রেন্ডস, আজকে ভারত বনাম বাংলাদেশ ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর ফ্রেন্ডস আজকের ভিডিওয় তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ ম্যাচের পিচ নিয়ে কথা বলবো। আজকের ভিডিও এই দুই দলের সম্ভাব্য একাদশ কী হতে পারে সেটাও জানাবো। এই মুহূর্তে লেটেস্ট আপডেটগুলো কী জানাচ্ছে, দুই দলের সম্ভাব্য একাদশ কী হতে পারে সেটা জেনে যাবে ফ্রেন্ডস আজকের ভিডিওয়। ফ্রেন্ডস আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে ভারত না বাংলাদেশ আজকের ম্যাচে কে জিতবে? তোমরা কোন দলকে সাপোর্ট করছো সেটা তোমরা অবশ্যই নিচের কমেন্টে লিখে জানাবে। ফ্রেন্ডস আমি তো ভারতে থাকি আর আমি আমার দেশকে সাপোর্ট করি, তাই আমি চাইবো আজ ভারত জিতুক। কিন্তু তোমরা কী চাও, তোমাদের মতে কী বলে আজকে কে জিতবে সেটা কিন্তু তোমরা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবে। আর ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর যদি তোমরা ভারতীয় ক্রিকেটের সবসময় সহজ সরল সঠিক আপডেট পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। হ্যালো ফ্রেন্ডস, আমি আমির, তোমরা দেখছো স্পোর্টস বাংলাদেশে। ফ্রেন্ডস আমরা প্রথমে দেখে নেব ভারত বনাম বাংলাদেশের অতীতের হেড টু হেড পরিসংখ্যান। ফ্রেন্ডস অতীতে এই দুটি দল মোট 13 বার মুখোমুখি হয়েছে, যেখানে 12 বার ভারত আর মাত্র একবার বাংলাদেশ জিতেছে। হ্যাঁ ফ্রেন্ডস, ভারত 12 বার আর মাত্র একবার বাংলাদেশ। আর এইটা দেখে তোমরা বুঝতেই পারছো ভারতের পাল্লা কতটা ভারী বাংলাদেশের উপর। ফ্রেন্ডস এটা তো হেড টু হেড পরিসংখ্যান। এবার যদি আমরা আজকের ম্যাচের পিচ নিয়ে কথা বলি, ফ্রেন্ডস আজকের ম্যাচটা অ্যান্টিগুয়ায় হতে চলেছে। হ্যাঁ ফ্রেন্ডস এই ম্যাচটা সেই পিচেই হতে চলেছে যেখানে বাংলাদেশ গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছে। ফ্রেন্ডস এই ম্যাচের পিচ সম্বন্ধে যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে এই ম্যাচের পিচ একটা ব্যালেন্সিং পিচ। ব্যাটসম্যানরাও সুযোগ সুবিধা পাবে আর বোলাররাও সুযোগ সুবিধা পাবে, মানে একটা ফ্ল্যাট পিচ হবে না, একটা পাটা পিচ হবে না যেখানে ব্যাটসম্যানরা শুধু বড় বড় শট খেলবে আর প্রচুর রান হবে, বোলারদের জন্য কিছুই থাকবে না। এই রকম কিন্তু হবে না, ব্যাটসম্যানরাও কিছু সুযোগ সুবিধা পাবে, বোলাররাও সুযোগ সুবিধা পাবে। ফ্রেন্ডস এখানে কিন্তু কোয়ালিটি ব্যাটসম্যান, কোয়ালিটি শট আর ভালো যাদের টেকনিক আছে তারাই কিন্তু খুব ভালোভাবে রান পাবে। আর যদি মনে করো আনাড়ি ব্যাটিং করে ধুমধারাক্কা ক্রিকেট খেলে রান তুলবো, সেটা নাও হতে পারে এই পিচ থেকে, কারণ এই পিচে পেসাররাও কিন্তু ফাস্ট বোলাররাও সাহায্য পাবে, আর ফাস্ট বোলারদের সাথে সাথে স্পিনারদের জন্য একটা সাহায্য থাকবে। সব মিলিয়ে ব্যাটিং বিভাগ বলো, বোলিং বিভাগে স্পিনার বিভাগ বা পেস বোলিং বিভাগ সবাই কিন্তু সাহায্য পেতে চলেছে এই পিচ থেকে, যদি তারা একটা কোয়ালিটিফুল পারফরমেন্স দেয়। সব মিলিয়ে একটা ব্যালেন্সিং পিচ এই অ্যান্টিগুয়ার পিচ। আর এখানে হাই স্কোরিং 200-র উপরে রান নাও দেখতে পারো তোমরা, আর 120-30-এর নিচই লো স্কোরিং নাও দেখতে পারো। একটা অ্যাভারেজ, একটা মিডিয়াম স্কোর হয়তো আজকের ম্যাচে তোমরা দেখতে চলেছো, কারণ অ্যান্টিগুয়া স্টেডিয়ামের পিচ ব্যালেন্সিং পিচ বা একটা অ্যাভারেজ স্কোরের পিচ বলেই আমরা জানতে পারছি। ফ্রেন্ডস যাই হোক, এটা পিচের কথা হলো। এবার আমরা কথা বলবো বাংলাদেশ আর ভারতের প্লেয়িং 11। এই মুহূর্তে লেটেস্ট আপডেটগুলো জানাচ্ছে বাংলাদেশের প্লেয়িং 11 সম্বন্ধে। ফ্রেন্ডস বাংলাদেশের প্লেয়িং 11-এ থাকছে তোমার তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত। হ্যাঁ ফ্রেন্ডস 1 নম্বরে তানজিদ হাসান, 2 নম্বরে লিটন দাস, 3 নম্বরে নাজমুল হোসেন শান্ত, 4 নম্বরে তৌহিদ হৃদয়, 5 নম্বরে সাকিব আল হাসান, 6 নম্বরে মাহমুদুল্লাহ, 7 নম্বরে ফ্রেন্ডস জানাচ্ছে মেহেদি হাসান, 8 নম্বরে তোমরা দেখতে পারো রিশাদ হোসেনকে, আর ফ্রেন্ডস 9 নম্বরে তাসকিন আহমেদ, 10 নম্বরে তানজিম হাসান থাকছে বাংলাদেশের তরফ থেকে, 11 নম্বরে মুস্তাফিজুর রহমান। হ্যাঁ ফ্রেন্ডস লেটেস্ট আপডেট অনুযায়ী এই রকমই প্লেয়িং 11 হতে পারে আজকের ম্যাচে বাংলাদেশের তরফ থেকে। এইবার যদি আমরা ইন্ডিয়ার প্লেয়িং 11 দেখি, ফ্রেন্ডস ভারতের প্লেয়িং 11-এ এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী রোহিত শর্মা 1 নম্বরে, 2 নম্বরে বিরাট কোহলি। আর এই দুইজন হয়তো আবারও ওপেনিং করতে পারে আজ। আর ওপেনিং বিভাগে পরিবর্তন হবে কি হবে না সেই সম্বন্ধে কিন্তু আমরা এখনও পর্যন্ত কোনো লেটেস্ট আপডেট পাইনি। এখনও পর্যন্ত আমরা জানতে পারছি রোহিত শর্মার বিরাট কোহলি হয়তো ওপেনিং করতে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে। আর যদি ওপেনিং বিভাগ পরিবর্তনের কোনো আপডেট পাই অবশ্যই তোমাদের দিয়ে দেবো।
ফ্রেন্ডস এখন পর্যন্ত রোহিত শর্মার বিরাট কোহলিরই ওপেনিং জানতে পারছি। 3 নম্বরে ঋষভ পান্ত, 4 নম্বরে সূর্য কুমার যাদব। হ্যাঁ ফ্রেন্ডস, সূর্য কুমার যাদব কিন্তু গত ম্যাচে ভালো পারফরমেন্স করেছিল, তার আগের ম্যাচেও একটা 50 করেছিল ইউএসএর বিরুদ্ধে। তাই এই মুহূর্তে সূর্য কুমার যাদবের একটা ভালো ফর্ম আমরা লক্ষ্য করছি, যেটা টিম ইন্ডিয়ার জন্য ভালো হবে। হ্যাঁ, সূর্য কুমার যাদবের ভালো ফর্ম তো ভালো হবে টিম ইন্ডিয়ার জন্য, কিন্তু রোহিত শর্মা বিরাট কোহলির এই খারাপ ফর্ম কিন্তু অবশ্যই চিন্তা বাড়াচ্ছে টিম ইন্ডিয়ার। কারণ যদি ভারতকে বিশ্বকাপ জিততে হয় তাহলে রোহিত শর্মা আর বিরাট কোহলির ফর্ম অবশ্যই জরুরি ভারতীয় ক্রিকেট টিমের জন্য। তাই প্রার্থনা করব এই দুইজনের ফর্ম যেন খুব তাড়াতাড়ি ফিরে আসুক। যাই হোক ফ্রেন্ডস, বিরাট কোহলি রোহিত শর্মার ফর্ম ফিরে আসুক আমরা প্রার্থনা করব। 3 নম্বরে ঋষভ পান্ত, 4 নম্বরে সূর্য কুমার যাদব, 5 নম্বরে শিবম দুবেকে দেখতে পারো। আর শিবম দুবের ফর্ম নিয়ে একটু আমারও চিন্তা হচ্ছে, আর শিবম দুবের পারফরমেন্স নিয়ে ফ্রেন্ডস একটু প্রশ্ন চিহ্ন কিন্তু সব জায়গায় উঠছে, সোশ্যাল মিডিয়া হোক, ক্রিকেট এক্সপার্টরা হোক, সবাই কিন্তু শিবম দুবের পারফরমেন্স দেখে খুব একটা খুশি নয়। তাই শিবম দুবের হয়তো লাস্ট চান্স হতেও পারে এই ম্যাচটা। আর শিবম দুবের জায়গায় আমার মতে ফ্রেন্ডস তোমার সঞ্জু স্যামসন কিংবা যশস্বী জয়সওয়ালকে ভারত নিয়ে আসলে খুবই ভালো হবে। কারণ 6টা বোলিং অপশন তোমাদের জানাবো, এরপরে যে প্লেইং ইলেভেনটা বলবো সেখানে তোমরা দেখতে পাবে যে 6টা বোলিং অপশন থাকবে ভারতের জন্য। তাই শিবম দুবের বোলিং অপশনটা অতটাও কিন্তু ভারতের জন্য প্রয়োজন হবে না। তাই শিবম দুবেকে সরিয়ে যদি সঞ্জু স্যামসন বা যশস্বী জয়সওয়ালের মতো একটা ভালো ব্যাটসম্যানকে, প্রপার ব্যাটসম্যানকে নিয়ে আসে তাহলে কিন্তু ভালো হবে ভারতের জন্য। এটা কিন্তু আমার পার্সোনালি ওপিনিয়ন। তোমাদের কী মতে বলে ফ্রেন্ডস তোমরা অবশ্যই নিজের কমেন্টে লিখে জানাবে যে শিবম দুবেকে বসিয়ে কি অন্য কাউকে আনা ভারতের জন্য ভালো হবে, সেটা কিন্তু তোমরা অবশ্যই নিজের কমেন্টে লিখবে। ফ্রেন্ডস দেখছি 5 নম্বরে শিবম দুবে এখনও পর্যন্ত জানতে পারছি, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে রবীন্দ্র জাদেজা, 8 নম্বরে অক্ষর পটেল, আর ফ্রেন্ডস 9 নম্বরে তোমরা দেখতে পারো কুলদীপ যাদবকে, 10 নম্বরে আর্শদীপ সিং, 11 নম্বরে জসপ্রীত বুমরা। হ্যাঁ ফ্রেন্ডস, এইরকম একটা প্লেইং 11 এই মুহূর্তে জানানো হচ্ছে লেটেস্ট আপডেট অনুযায়ী। আর তোমাদের কী মতে বলে ফ্রেন্ডস এই মুহূর্তের আপডেট অনুযায়ী যে প্লেইং 11টা জানাচ্ছে সেখানে কি কোনো পরিবর্তন করা দরকার ভারতের? আর যদি তোমাদের মনে হয় হ্যাঁ ভারতের পরিবর্তন করা দরকার, যদি মনে করো যে বাংলাদেশের পরিবর্তন করা দরকার, অবশ্যই তোমরা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবে যে কোন জায়গাটায় পরিবর্তন করলে দুই দলের জন্য ভালো হবে। আর ফ্রেন্ডস সবশেষে আবারও বলবো যে কে জিতবে, ভারত না বাংলাদেশ? আর তোমরা যদি প্রেডিকশন করতে পারো কত রানে জিতবে সেটাও কিন্তু অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবে। যাই ফ্রেন্ডস, আজকের ভিডিও এতটাই থাকলেও দেখা হবে পরের ভিডিওয়। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।